নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আমি আজ এই ভিডিওতে দেখাবো যে আপনাদের ভোটার কার্ড সার্ভিস, অর্থাৎ আপনার ভোটার কার্ড যে ডিজিটাল যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন। এবার অনেকের ভোটার কার্ড নতুন হিসাবে ভোটার নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে। তো ভোটার নাম্বার চেঞ্জ হলে কিভাবে আপনি এখান থেকে দেখতে পাবেন। তাছাড়াও আপনার যে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, সেই পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার আপনি কিভাবে বার করবেন। তো অবশ্যই আমি আজ এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই বলে রাখি, এই অ্যাপসটি থেকে আপনি সমস্ত ইনফরমেশান, ভোটারের সমস্ত ইনফরমেশান আপনি কিন্তু পাবেন। তাছাড়াও নতুন ভোটার কার্ড, আপনার কোনো কিছু চেঞ্জ করতে হলে সমস্ত অ্যাপ্লিকেশন আপনি এই অ্যাপস থেকে আপনি করতে পারবেন। তাছাড়াও আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আপনি খুব সহজেই এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তার জন্যে আপনাকে কি করতে হবে, প্রথমে বলবো আপনারা যে কোনো একটি প্লে স্টোরে যাবেন, তারপরে সেখানে গিয়ে ভোটার হেল্পলাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাপসটি শো করবে। তো অ্যাপসটি শো করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এইরকম একটি ইন্টারফেস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনি যদি লগ ইন করতে চান, অবশ্যই এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবে। তাছাড়াও আপনারা যদি নিউ ইউজার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আপনার ওটিপি আসবে, দিয়ে আপনি কিন্তু লগ ইন করে নিতে পারেন। তারপরে আপনাকে যেটি করতে হবে, তো এখানে লগ ইন করার পর আপনার ভোটার কার্ড, সে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে আপনি লগ ইন করার পর আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি ডিজিটাল পিডিএফ আকারে আপনার কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনি সেটা থেকে ভোটার কার্ড হিসাবে ইউজ করতে পারবেন। তাছাড়াও আপনার যে লোকসভা ভোট আপনারা চলছেন, ক্যান্ডিডেট ইনফরমেশান আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। কে কোথায় ক্যান্ডিডেট হয়েছে সমস্ত ইনফরমেশান আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। কোন লোকসভা কেন্দ্রে কজন প্রার্থী দাঁড়িয়েছে এবং কোন পার্টি থেকে দাঁড়িয়েছে সেটিও দেখতে পাবেন। তাছাড়াও ভোটার কার্ডের সমস্ত কাজ আপনি এখান থেকে করতে পারবেন। এবার বলে রাখি, আপনার ভোটার কার্ডের যদি আপনি ভোটার কার্ড নাম্বার না জেনে থাকেন, তো অবশ্যই এখানে আপনি সমস্ত ডিটেলস, নাম, সমস্ত ডিটেলস আপনি দেওয়ার পর স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি সমস্ত দেওয়ার পর সার্চ করলে আপনার নাম কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি খুব সহজেই আপনার ভোটার কার্ড দেখতে পাবেন, বা সিরিয়াল নাম্বার বা পার্ট নাম্বারও আপনি দেখতে পাবেন। তাছাড়াও আপনার কাছে যদি এপিক নাম্বার থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে এপিক নাম্বারটি দেবেন, এবং এপিক নাম্বার দেওয়ার পর আপনার কিন্তু যে নতুন যদি কোনো এপিক নাম্বার জেনারেট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। তাছাড়াও আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এখানে কিন্তু আপনার শো করবে। তো এখান থেকে আপনি খুব সহজেই স্ক্রিনশট করে প্রিন্ট আউট করে নিতে পারেন। অনেক জানেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা কিন্তু অনেক জায়গাতেই কাজে লাগে। তো অবশ্যই বলবো আপনাদের এই ভোটার কার্ড হেল্পলাইন অ্যাপসটি অবশ্যই ইনস্টল করে রাখুন। সমস্ত ভোটার কার্ডের সমস্ত কাজ আপনি কিন্তু এই অ্যাপস থেকে করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইরকম ইনফরমেশান পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।